নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম। এটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, যেমন লুচি, রুটি, পরোটা, পোলাও। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কুকারের মধ্যে দিয়ে এটাকে সিটি দিয়ে নেব 3-4টে। কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দেব, দিয়ে অল্প নুন দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে বাটির মধ্যে মশলাগুলোকে অল্প জল দিয়ে মিক্স করে নেব। এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, নেব লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে রাখবো মশলাগুলোকে। এখানে আমি নিয়েছি মটরশুঁটি, ধনেপাতা কুচানো, আদা টমেটো পেস্ট করা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি ছাড়ানো আলুগুলো দিয়ে দেব, দিয়ে আমি হালকা ভেজে নেব। আলুগুলো হালকা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে আবারও আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলোকে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে, দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব আদা টমেটো পেস্ট করে রাখা, দিয়ে হালকা ভেজে নেব যাতে আদার গন্ধটা না থাকে। ওর মধ্যে অল্প চিনি দিয়ে আবার হালকা নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব মিশিয়ে রাখা মশলাগুলো, দিয়ে আবারও হালকা আমি নেড়ে নেব। লেগে থাকা মশলার বাটিতে অল্প জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব।
দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার মশলার সাথে ভালো করে আলুগুলোকে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ হালকা এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো, দিয়ে আবারও আমি হালকা নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি গরম জল দিয়েছি। গরম জল দিলে খাবার টেস্টটাও ভালো হয় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। সব কিছু এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট আমি একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। গ্রেভিটা ফুটে গেছে, এরপর আমি টেস্ট করে দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু পরিমাণ ঠিকই আছে। এরপর আমি ধনেপাতা কুচানো দিয়ে আবারও 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ আলুর দম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।